তো ভারতবর্ষ ঘুরেছেন, এত জায়গায় গেছেন, ওনার সঙ্গে ঘুরেছেন, তারপরে এখন একা ঘুরছেন। এই সদ্য ঘুরে এলেন সীতামারি এবং জনকপুর, ধনুষাধাম, যেগুলো প্রায় মানুষের কাছে অজানা তীর্থস্থান। আর এসে সেগুলো ঢেকুর ছাড়ছেন, অসাধারণ লাগছে, সেগুলো শুনছে আর ভালো লাগে। কিন্তু এবার বলুন তো দেখি, আজকের প্রজন্মের ছেলেমেয়েরাও কিন্তু আমরা যারা এই রকম সময় দাঁড়িয়ে রয়েছি, আপনি আপনার যে সময়টা অতিক্রান্ত করে এলেন, এরপর তীর্থস্থানে ভ্রমণে যাচ্ছেন, বৃদ্ধাশ্রমের ভিডিও দেখছেন, বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য উকি দিচ্ছেন, সর্বোপরি তীর্থস্থান। এবার বলুন তো দেখি, আগে ওনার সঙ্গে ঘুরেছেন, এখন একা ঘুরছেন, কোনটা বেশি ভালো লাগছে? আগেই ভালো ছিল। আগে ভালো ছিল, অর্থাৎ যখন সঙ্গে দুজনে মিলে ঘুরেছেন সেটা ভালো লেগেছে। এবার চলে আসি এই প্রশ্নের উত্তরটাই, আজকের সমাজে আমরা যারা রয়েছি, আমরা যারা ঠেলাঠেলি করছি, তাদের জন্য কি বার্তা? ভাই, ঠেলাঠেলি করিস না, পরে কিন্তু আফসোস করবি। ইয়েস, একদম সত্যি কিনা? হ্যাঁ। তাহলে এই ভিডিওটা আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের কাছে খুব প্রাসঙ্গিক, যে যখন এই বন্ধনটা থাকলো, অর্থাৎ স্বামী স্ত্রীর বন্ধনটা থাকলো, এই বন্ধন চলাকালীন কিন্তু সময়টা খুব অল্প, অথচ ঠেলাঠেলি, বাছাই করা, কিংবা মন থেকে সরে যাওয়া, মনক্ষুণ্ণ হওয়া, অভিমান করা, এই সব মিলিয়ে টিলিয়ে সময়কে অতিক্রান্ত করা, আলটিমেটলি একটা সময়ের পরে নিঃসঙ্গতা নিয়ে সেইটাকে নিয়ে সংসার করতে হয়, তাই নয় কি? তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এখন মনে হয় আমি কার সঙ্গে ঝগড়া করবো, কাকে গালাগালি দেবো, কে আমার গালাগালি খেয়েও আবার ঘুরে আসবে, চা কখন করবি রে? এই যে ব্যাপারটা, এটা শুধু আপনার ক্ষেত্রে না, আমি এই ভিডিওটা সবার ক্ষেত্রে। এবার আমি যখন এই ভিডিওটা কেন করছি, যারা আমার চ্যানেলে 50-এর নিচেও ভিডিও দেখছেন, 50-60-এর ভেতরে, তারা স্ত্রীকে রেখে স্বামী বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ফোন করছেন, কিংবা স্বামীকে রেখে স্ত্রী বৃদ্ধাশ্রমে যাবে না, আপনার ছিল না, কিন্তু তারা কি এটা কি করা কি উচিত হবে? একদমই উচিত হয় না। বাহ, চমৎকার।